Hey, you wanna learn? Stop it, Yonglish! So, yo guys, আমরা যখন বলি না বাংলায় যে আমার জন্য এক গ্লাস পানি ভরো, তো এটা ইংলিশে কিভাবে বলতে হয়? So, I'll tell you. So, you can say, pour water into the glass for me. Like, I have poured water for you into the glass. So, how do you say that? Pour water into the glass for me, in the glass for me. POUR, pour, অর্থাৎ ভরা। আমি বলি যে গ্লাসে ড্রিঙ্কস ভরে দাও, লাইক ওয়াইন, pour the wine. অ্যান্ড আরেকবার আমরা যখন বলতে চাই না যে উপরের সাইডটা নিচে রাখিস না, তো বলি না যে উপর করে রাখিস না, নিচু করে রাখিস না, তখন এটা বাংলায় বলি। ইংলিশে বলতে গেলে যে ডোন্ট কিপ দ্য ফোন আপসাইড ডাউন। সো আপসাইড হচ্ছে এই গ্লাসটা, ডাউন হচ্ছে এভাবে রাখা, হ্যাঁ, যে আপসাইড ডাউন। ডোন্ট কিপ দ্য ফোন আপসাইড ডাউন, ইট উইল বি ব্রোকেন। আপসাইড ডাউন, সাইডে রাখলে আপসাইড ডাউন। তো কোনো কিছু মাথাটাকে, উপর পাশটাকে, হেডটাকে নিচু করে রাখতে মানা করলে বা রাখা বলাকে আপসাইড ডাউন বলা হয়। যে আই ওয়াজ লাইং আপসাইড ডাউন, যে আমি আমার এই সাইডটা ডাউন সাইডে রাখা পরে আমি ঘুমাচ্ছিলাম। সো আই এম কিপিং দ্য ফোন আপসাইড ডাউন। ক্লিয়ার? সো আপনি এই বাক্যটা সব জায়গায় ইউজ করতে পারবেন। তারপর আসি এই এক্সপ্রেশনটা নিয়ে, যে আমরা যখন এভাবে কিছু নিংড়াই, আমরা যে ভালো করে বলি না যে এভাবে এই এক্সপ্রেশনটা নিংড়ানো, তো এইটা ইংলিশে কি বলে? স্কুইজিং। সো যদি এভাবে যদি আমি বলি যে আমার জন্য লেবুটা, অনেকে বলে না চিপড়ায় দাও, নিংড়ায় দাও, এরকম যে স্কুইজ দ্য লেমন ফর মি। So I have squeezed the lemon for you. You got it? So here is the lemon juice. By the way, আমাদের এই যে লেবুর যে পানিটা বের হয়, রস, এটাকে কি বলে? এটাকে বলে যে জুস। রসটাকে জুস বলে। তো যদি এটা লেবুর হয়, লেমন জুস। অন্য কিছুর হলে ওই অন্য কিছুর জুস, ম্যাঙ্গো জুস, এই জুস, সেই জুস। জুস বলতে কোনো আসলে এই স্পেশালি শরবত বোঝায় না, নট অনলি এই রসটাকে বোঝায়, ঠিক আছে? সো আই ওয়ান্ট ড্রিঙ্ক ইট। বাই দ্য ওয়ে গাইস, একটা ইউটিউব চ্যানেল, দিস চ্যানেলস উইল গ্রো আপ। এই চ্যানেলটা গ্রো আপ করবে তখনই যখন আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্লিজ আপনি যদি একটা লাইক করেন তো কিছু আসবে যাবে না। যদি আপনি ভিডিওটা পছন্দ এবং সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটা হচ্ছে একেবারে ডেডিকেটেড ইংলিশ যারা শিখতে চায় তাদের জন্য একটা ডেডিকেটেড চ্যানেল। সো আপনি যদি বিগিনার্স হন, এই চ্যানেল আপনার জন্য সব একদম ডিপ রিসার্চ ইনফরমেশন এই চ্যানেলে আমি ট্রাই করি টু আপলোড। হ্যাঁ, তো তারপর হচ্ছে যে আমরা যখন বলি না যে ওকে দড়ি দিয়া বাঁধো, তো এই বাঁধাটার ইংলিশটা কি? বাঁধাটার ইংলিশ হচ্ছে বাইন্ড, BIND, বাইন্ড। সো লাইক এই তারটা দিয়ে বুঝাইছে। সো bind his wrist with this wear. So bind his wrist, তার যে রিস্ট কবজিটাকে বাইন্ড করো উইথ দ্য ওয়্যার, এই তারটা দিয়ে। হ্যাঁ, সো বাইন্ড হিজ রিস্ট, লাইক আই বাইন্ড ইট। সো যদি দড়ি দিয়ে করেন, বাইন্ড হিজ রিস্ট উইথ এ রোপ, তো বাইন্ড হিজ নি উইথ এ রোপ। সো ইটস ভেরি ইজি। তারপর আরেকটা এক্সপ্রেশন আছে না, যে আমরা নিজেদেরকে কোনো কিছু করতে আটকে রাখি, যে অনেক পেশেন্সের সাথে, অনেক ধৈর্য বা রাগ করি। এই নিজেকে যে কোনো কিছু থেকে আটকানো, বলার থেকে, করার থেকে, ধরার থেকে, এটাই ইংলিশে কি বলা হয়? হোল্ড অন টু ইট। হ্যাঁ, যে হোল্ড অন করা। যেরকম আপনি আপনার পছন্দের মানুষকে বলতে পারেন যে তুমি কোনো কিছু আটকাবে না, তোমার মনে যা আসে বলে ফেলো, ফিলিং করে, যে don't hold on to your feelings, say whatever you want. হ্যাঁ, তারপর don't hold on to your dreams or hold on to your dreams, যে কোনো একটা। what is holding you back? আমরা অনেক সময় বলি না যে তুই এই কাজটা কেন করতেছিস না, তোকে কি আটকাছে? what is holding you back? So